এই মঞ্চ থেকে আমরা ন্যাশনাল উলামা অ্যালায়েন্সের পক্ষ থেকে একটি দাবি খুব সুস্পষ্টভাবে বারবার উচ্চারিত হয়েছে এবং আমরাও বলার চেষ্টা করেছি। আমি সমাপনী বক্তব্যে আমার পরে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে সর্বশেষ বক্তব্য রাখবেন আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সার্জিস আলম। তার বক্তব্যের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। তবে একটি কথা যেটি বারবার আমরা বলার চেষ্টা করেছি, আমরা শাপলা চত্বরের গণহত্যার বিচার এই দাবিকে আমরা আর কোনো প্রান্তিক পর্যায়ে রাখতে চাই না, বরং নাগরিক হয়ে ওঠার যে লড়াই সংগ্রামে আমরা 2013 থেকে অবতীর্ণ হয়েছি, সেই লড়াই সংগ্রামকে পূর্ণতা দিতে হলে আমাদের প্রত্যেকটা নাগরিককে শাপলার গণহত্যার বিচারের দাবিতে সোচ্চার হতে হবে। আজকের এই অনুষ্ঠান থেকে, এই আয়োজন থেকে আমাদের এই দাবি থাকবে যাতে করে শাপলা চত্বরের এই হত্যাকাণ্ডের বিচার, এই গণহত্যার বিচার বাংলাদেশের মাটিতে 24 পরবর্তী সময়ে যে পরিবেশ আবহ বিরাজ করছে, সেই পরিবেশে যাতে আমরা নিশ্চিত করতে পারি। দীর্ঘ ইতিহাস আলোচনার সময় নেই, তবে শাপলা চত্বরের একজন প্রত্যক্ষদর্শী হিসেবে আমরা যেহেতু খুব কাছ থেকে সেই সময়টাকে দেখেছি, অনেক বিতর্ক হয় শাপলা চত্বরে সেই রাতের অবস্থান আমাদের জন্য আত্মঘাতী ছিল কিনা, সে ধরনের অনেক প্রসঙ্গ নিয়ে আলোচনাও হয়। কিন্তু একটি কথা অনস্বীকার্য, আপনি নাগরিক হিসেবে আমার 13 দফার সাথে আপনি একমত নাও হতে পারেন, কিন্তু আমি যখন একটি গণতান্ত্রিক দাবি নিয়ে একজন নাগরিক হিসেবে রাজপথে অবস্থান করব, তখন আমাকে গণহত্যা করা এবং নির্বিচারে আমাকে গুলি করে মেরে ফেলার মতো হত্যাযজ্ঞ যারা ঘটায়, ঘৃণ্য কর্মকাণ্ড যারা করে, তাদের বিচারের দাবিতে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। আমরা আজকের এই আয়োজন থেকে এই দাবিটি বারবার বলেছি, এটাই আমাদের এজেন্ডা, এটাই আমাদের ইশতেহার। এবং যতদিন পর্যন্ত বাংলার মাটিতে এই বিচার নিশ্চিত না হবে, ন্যাশনাল উলামা অ্যালায়েন্সের পক্ষ থেকে আমরা এই দাবিকে আরো উচ্চকিত করব এবং এই দাবিকে আমরা এত জোরে উচ্চারিত করব যতদিন পর্যন্ত শাপলা চত্বরে আমার ভাইয়ের শহীদের প্রতিটা রক্তের ইনসাফ কায়েম না হবে, ততদিন পর্যন্ত আমরা এই দাবি নিয়ে রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমাদের আজকের এই আয়োজনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের নেতৃত্বে বাংলার মুসলমানরা, তৌহিদি জনতা, ইসলাম প্রিয় জনতা আল্লাহর রাসূলের শান এবং সম্মান রক্ষার্থে 2013-তে শাপলা চত্বরে একত্রিত হয়েছিল। সেই মহাপুরুষ, কালের মহাপুরুষ, হেফাজতের সাবেক আমির শাহ আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহিকে আমরা আজকের এই সমাবেশ থেকে স্মরণ করছি। আমরা আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি ছায়ার মতো দাঁড়িয়েছিলেন শাপলা চত্বরে, যখন আমাদের সেই দিন অবস্থান ছিল বাবুবাজার ব্রিজের সামনে। সকাল থেকে, ফজরের পর থেকে আমরা দলে দলে যখন মিছিল নিয়ে শাপলা চত্বরের দিকে যাচ্ছিলাম, তখন রাস্তার মোড়ে মোড়ে হাসিনার গুন্ডা বাহিনী দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে, রামদা নিয়ে আমাদেরকে জবাই করার জন্য দাঁড়িয়েছিল। আমাদের মিছিলটা যখন বাইতুল মোকাররমের সামনে দিয়ে যাচ্ছিল, তখন আমাদের ছত্রভঙ্গ করার জন্য হাসিনার পুলিশ বাহিনী এলো পাথারে আমাদের দিকে গুলি ছুড়েছিল। আমার ঠিক পাশে দাঁড়িয়ে একজন, যারা একসাথে আমরা যারা দাঁড়িয়েছিলাম, যখন আমরা উল্টো দিকে অন্য রাস্তা দিয়ে আসার জন্য দৌড় দিই, আমার ঠিক পাশে এক ভাইয়ের গায়ে গুলি লেগে সে সেখানেই লুটিয়ে পড়ে। তো খুব কাছ থেকে আমরা সেদিন মৃত্যুকে দেখেছি। আমরা যখন শাপলা চত্বরে একত্রিত হয়েছিলাম, সেই বিকেল বেলায় একের পর এক গলা কাটা লাশ আসতে থাকে এবং সেই লাশ দেখে আমাদের অনেক ভাইরা, অনেক নেতৃবৃন্দ তখন সেখানে সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু সেই মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই মহাপুরুষ যিনি আমাদেরকে শাপলা চত্বর ছেড়ে যান নাই, সে হেফাজতের সাবেক মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি। তিনি সেদিন আহত হয়েছিলেন, তিনি আমাদের উপর ছায়ার মতো হয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু একটা সময় যখন আমরা সেখানে অবস্থান করার মতো পরিস্থিতি নাই, তখন তিনি বলেছিলেন, আমরা যতটা নিরাপত্তাহীনতার মধ্যে আজকে এখানে অবস্থান করছি, আমি যদি আমার নেতা কর্মীদেরকে এখান থেকে ছেড়ে দেই,
তাহলে নিরাপদে যে তারা বাসায় যেতে পারবে সেই নিশ্চয়তা আমি দিতে পারি না। অতএব আজকের রাত